প্রিয় শিক্ষার্থী, অনলাইন রসায়ন ক্লাসের পক্ষ থেকে বিজ্ঞান বিভাগের সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। সৃষ্টিকর্তার নাম স্মরণ করে শুরু করতে যাচ্ছি রসায়ন একাদশ অধ্যায়। আলোচনায় থাকবে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগই হচ্ছে কি হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করি। একটি অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অপরটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অপরটা অ্যারোমেটিক। আজ আমাদের আলোচনায় থাকবে প্রথমে আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন কি? অ্যালিফেটিক কথাটির অর্থ হলো চর্বিজাত, মূলত চর্বি থেকে পাওয়া যায়, তাই এই ধরনের হাইড্রোকার্বনের নাম অ্যালিফেটিক হাইড্রোকার্বন দেওয়া হয়েছে। ইহা আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। কে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? যে সকল হাইড্রোকার্বনের শিকলের দুই প্রান্তের কার্বন দুটি সংযুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে, যেমন বিউটেন। এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, অপরটি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন অপরটি অসম্পৃক্ত মুক্ত শিকল কার্বন। এখন সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধনে
একক বন্ধনে থাকে তাকে আমরা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে থাকি। যেমন প্রোপেন। দুই অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাকে আমরা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে থাকি। যেমন ইথাইন। থাকলো আমাদের বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে। মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো এরাও সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই দুই ধরনেরও হতে পারে। তাহলে এই বদ্ধ শিকলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অসম্পৃক্ত সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, আর একটা হলো অসম্পৃক্ত বদ্ধ শিকল। সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যেমন সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনে এটির নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। আর অসম্পৃক্ত ঠিক একইভাবে এইভাবে এখানে আমাদের বন্ধনগুলো আমরা দিয়ে দিলাম। এখানে এটির নাম হচ্ছে কি সাইক্লোপ্রোপিন। শিক্ষার্থীরা, আর আলোচনায় আছে আমাদের অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। এটি গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দের উৎপত্তি হয়েছে। যেমন বেনজিন C6H6, এটি যদি আমরা এভাবেও আমরা লিখতে পারি। যেমন বেনজিন, ন্যাপথলিন, এগুলো সব অ্যারোমেটিক যৌগের উদাহরণ। অ্যারোমেটিক যৌগ বেনজিন এবং ন্যাপথলিন। আমরা এই অধ্যায়ের আলোচনা মূলত এ পর্যন্ত আমরা সমাপ্ত করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পেরেছ এবং এগুলো শিখতেও পেরেছ। তাই তোমরা বাড়িতে একটু পড়ে একটু অনুসরণ করবে, দেখবে আরও জানতে পারবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি সুনীল কুমার পাল বিদায় নিচ্ছি।